খ্রিস্টে আমার শ্রদ্ধাভাজনেরা এবং প্রিয়জনেরা, অল্পতে যারা সন্তুষ্ট তারা জীবনে অনেক কিছুই পায়, কিন্তু যাদের মাত্রাতিরিক্ত চাহিদা ও লোভী তারা কোনো কিছুতেই কখনো সন্তুষ্ট নয়। তারা বরং জীবনে সব কিছুকেই হারায়। জীবনে স্বপ্ন দেখা ভালো বা স্বপ্ন থাকাটাও ভালো, কারণ ঈশ্বর হলেন প্রকৃত স্বপ্নদ্রষ্টা। যদি সেই স্বপ্নটা মহৎ, কল্যাণকর, জীবনটা গঠনের জন্য হয়, সুন্দরভাবে সাজানোর জন্য হয়, আর সেই স্বপ্নটাকে ঈশ্বর কেন্দ্রিক সামনে রেখে প্রচেষ্টা বা সাধনা করে গেলেই জীবনের নিবিষ্ট লক্ষ্যে পৌঁছা সম্ভব। কিন্তু সেই স্বপ্নটাকে জীবনে বাস্তবায়িত করতে যদি অসৎ প্রচেষ্টা চালায় কিংবা কোনো কিছুতে আসক্তি হয়ে যায়, সেটা বরং জীবনটাকে ধ্বংসই করবে। হয়তো গাড়ি, বাড়ি, নারী অথবা পুরুষ, অর্থ, প্রতিপত্তি, সুনাম বয়ে আনতে পারে, কিন্তু এটা জীবনে প্রকৃত সুখ ও অনন্ত জীবন হতে ব্যক্তিকে বঞ্চিত করে। সেজন্যই মঙ্গল সমাচারে যিশু আমাদের সতর্ক বার্তা দিয়ে বলছেন, সাবধান, সব রকম লোভের হাত থেকে নিজেদের বাঁচাও তোমরা। কেননা মানুষের অপর্যাপ্ত ধন সম্পত্তি থাকলেও তার জীবিত থাকা কিন্তু সেই সম্পদের ওপর মোটেই নির্ভর করে না। সুতরাং যে লোক নিজের জন্য সম্পদ সঞ্চয় করে রাখে অথচ পরমেশ্বরের দৃষ্টিতে সে নিশ্চয়ই থেকে যায়। প্রথম পাঠ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, জাগতিক সব কিছুই অসার। তাই আমার চিন্তা ও কথাবার্তায় যেন সরলতা, সততা এবং আন্তরিকতা যেন থাকে। আমার জীবনের জন্য যা দরকার, যা বা যেটুকু প্রয়োজন, তারই জন্য যেন প্রত্যাশা করি। তা না হলে মাত্রাতিরিক্ত চাহিদা বা প্রত্যাশা আমাদেরকে সর্বদাই সব কিছুতেই অসন্তুষ্ট রাখবে, যা জীবনকে শুধু বিষিয়ে তুলবে। আর তখন সেই বীরের মধ্যে থাকা মানে জাগতিকতা ও ভোগবাদে আসক্ত সেই ভাইটির মতো শুধু নালিশ জানাবো, আমার পৈতৃক সম্পত্তির ভাগটা যেন আমাকে দিয়ে দেয়। অর্থাৎ নিজের স্বার্থকে শুধুই খুঁজব। প্রশ্ন করছিলাম নিজেকে, যিশু কেন লোভের অসারতা সম্পর্কে সতর্ক বানিয়ে দিচ্ছেন? কারণ আমরা যেন সর্বদাই, সবসময়, সব কিছুতেই ঈশ্বরের উপর নির্ভর রাখতে পারি। দ্বিতীয় পাঠে সাধু পৌল একই কথা বলছেন। অতিরিক্ত লোভ, লালসা, চাহিদা, আসক্তি, আকাঙ্ক্ষা আমাদেরকে ভোগবিলাসী ও স্বার্থপর, এমনকি জাগতিক করে তোলে, যা ভালোবাসা ও সেবার কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। তাছাড়া আমরা যেন বিভিন্ন পরিবেশে, পরিস্থিতিতে, সমস্যায়, পরীক্ষা প্রলোভনের সময় চ্যালেঞ্জের সাথে সংগ্রাম করে সমস্ত কিছুকে জয় করতে পারি। তা না হলে মাত্রাতিরিক্ত চাহিদা আমাদেরকে ঈশ্বর ও আপনজন, যাদের সেবা, ত্যাগ ও ভালোবাসায় আমরা বড় হয়েছি, তাদেরকে ভুলিয়ে দেবে। জীবনে প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য থেকে আমাদের দূরে সরিয়ে দেবে। আবার অতিরিক্ত অভাবী হলেও স্বভাবে নষ্ট হব, মিথ্যা কথা বলবো, চুরি করব, ঠকাবো, প্রতারণা করব, নানা মন্দ কাজে জড়িয়ে যাব।
তাই জীবনে যা প্রয়োজন, যেটুকু দরকার, সেটা নিয়েই যেন আমরা সন্তুষ্ট থাকি, এবং যা আমার আছে, যা ঈশ্বর দিয়েছেন, তা যেন অন্যদের সাথে সহভাগিতা করি। পিতা ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই কৃপা আশীর্বাদ দান করুন।